এই তাড়াতাড়ি কর, লাস্ট টাইম ওভার হয়ে গেছে। তো কি হবে? আমার মুড হলে যাবো, নয়তো যাবো না। ব্রো, তোর যে একটা অ্যাটিটিউড আছে না, এটা দেখে এক্সেবার কার এমনিই পটে যায়। ওরা এমনি হয় না রে, টেকনিক আছে, কায়দা করে ফাঁদে ফেলতে হয়। একটু দরদ দেখাতে হবে, একটু টাকা ইনভেস্ট করতে হবে, তবে গিয়ে না আসল জিনিসটা পাবো। সত্যি তোর ট্যালেন্ট আছে। সানি, তোর নতুন জিপ আছে, ওই দেখ। এতে বেশি লেজে খেলাস না কিন্তু, এ কিন্তু উদয়ন সিংহ রায় নাতনি। শোন, আমার মমের যে পলিটিক্যাল পাওয়ার না, এসব 5টা উদয়ন সিংহ রায়কে পকেটে ঢুকিয়ে রাখতে পারে। আমাকে সব দাদু ফাদু ভয় দেখাতে আসিস না। আচ্ছা, এই উদয়ন সিংহ রায়ের নাতনির সঙ্গে কেন ঘুরছি জান? কেন রে? কারণ এই উদয়ন সিংহ রায়ের নাতনিকে আমি আমার মুখের কথায় ওঠাবো, বসাবো। বাবাটা তো মারা গেছি, আর এসব দাদু বাদু এসেও কোনো বাঁচাতে পারবে না। তোর এখন যা, কেটে পড়। পিকু যদি রোশনির সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখে, ওরা আমার ছেলেটাকে মেরে ফেলবে। কিচ্ছু করতে পারবে না রিয়ান্স, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মাসিমা, ভগবানের উপর ভরসা রাখো। সেরকম হলে আমি লুকিয়ে রষ্টির আর পিকুর বিয়ে দেবো, এই শহর থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করে দেবো। আমি কথা দিচ্ছি, আমি যেভাবে পারবো ওদের সাহায্য করব। বৌদি প্লিজ, তুমি এসব কিচ্ছু করবে না, জিনিসটা আর কমপ্লিকেট করো না। আমি আগামীকালই মাকে নিয়ে কলকাতা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। বেশ, তুমি যেও, কিন্তু তার আগে অন্তত রশনির সঙ্গে দেখা করে ভুলটা ভেঙে দাও। না বৌদি, অত সময় আমার কাছে নেই। আর তাছাড়া আমি আর রোশনির মায়া বাড়াতে চাই না। ও আমাকে ভুলে যাক, আমাকে ভুলেই ও ভালো থাকুক। ভুল করছো দেখো, মস্ত বড় ভুল করছো তুমি। একবার অন্তত আমার কথাটা শোনো। বৌদি, তুমি প্লিজ বারবার আমার এই কথাগুলো বলো না। তুমি নিজেও জানো এর আগে আমি কখনো তোমার কোনো কথা ফেলিনি, কিন্তু বিশ্বাস করো এবার আমি সত্যি অপারক। আমাকে প্লিজ ক্ষমা করে দাও বৌদি। তোমার কাছে আমি আমার মায়ের প্রাণ ভিক্ষে চাইছি। কিরে, লাঞ্চ ব্রেক তো ওভার, ক্লাসে যাবি না? ধুর, সব ক্লাস ব্লাস কেউ করে না। দিস ইজ নট ফেয়ার সানি। কয়েকদিন আগে আন্টি এলেন, প্রিন্সিপাল ম্যাম কত কমপ্লেন করেছেন তোকে নিয়ে। এখন ক্লাস মিস করিস না প্লিজ। আসলে আমার মুডটা না ঠিক নেই, তাই জন্যই ক্লাসে যেতে ইচ্ছে করছে না। কেন, কি হয়েছে আমাকে বল। আমার কথা ছাড়, তোর মুখটা এরকম কেন লাগছে বলতো? কি হয়েছে আমার বেবির? না না, আমার কিছু হয়নি। আমাকে মিথ্যে কথা বলিস না, আমি কিন্তু তোর মুখ দেখে সব বুঝতে পারি। কেন? কারণ আমি তোকে ভালোবাসি ঝিলিক। আমি জানি নিশ্চয়ই তোর মা কিছু একটা করেছে, আর তার জন্যই তোর মুড খারাপ হয়ে আছে। আমি না বুঝতে পারি না ওই মহিলার যে কি প্রবলেম, কেন এরকম করে বেড়ান। ছাড় না, ভালো লাগছে না। ওকে, বাদ দিলাম। কিন্তু এখন আসলে আমাদের দুজনেরই মনের অবস্থা খারাপ। সো আমাদের একটা কম্বো অফার অনুযায়ী, যাতে দুজনেরই মনটা ভালো হয়ে যায়, এমন কিছু একটা করা উচিত। কি করা যায় বলতো? কি আর করবো, চল এখন ক্লাসে যাই। তুই লাকি বিশ্বাস করিস? আমার ঠাম্মা বলতো কপালে যা আছে সেটাই হবে। এনে চুজ কর। এটা আবার কি? আরে এটা কপাল টেস্ট, যেটা তোর মনে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ কর। ব্যাস, জানতাম আজকে আমাদের কপালে লং ড্রাইভ নাচছে। না না,
তোমার মাথা খারাপ নাকি? আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি আজকে যেতে পারবো না। ও, আর আমি ইম্পর্টেন্ট নই? আমি বললাম যে আজকে আমার মুডটা ভালো নেই, তোর সাথে টাইম স্পেন্ড করলে মুডটা ঠিক হয়ে যেত। বাট ঠিক আছে, তুই তো আর তোর বেস্ট ফ্রেন্ডের মন বুঝিস না। পিকু আঙ্কেল যেটা ছোট বির সাথে করলো, সানি সেটা আমার সাথে করবে না তো? সানি খুব ভালো ছেলে, আর ওর মায়ের পলিটিক্যাল দুনিয়ায় কত নাম ডাক তুই জানিস। সানি ওরম করবেই না তোর সাথে। আমি তোকে বুঝি না বল, তুই কেন আমাকে এরকম হার্ড করে কথা বলছিস সানি? আমি এখন কি করি বলতো? দেখ, কপালে যেটা লেখা আছে সেটাই করা উচিত। তুই তো এটাই চুজ করলি। এইবার দেখ, তুই কপালে যেটা লেখা রয়েছে সেটা শুনবি নাকি বাট আমার ব্যাগটা তো ক্লাসে রয়ে গেছে। তোর এটা কোনো প্রবলেম হলো না? বলছি যে ওই টাকাটা কবে নাগাদ ঢুকতে পারে একটু বলতে পারো? আসলে বৌদি ওই নিয়মের ফাঁসে আটকে আছে বলতে পারেন। আমাদের হাত পা বাঁধা, বিশ্বাস করুন, আপ্রাণ চেষ্টা করছি। না না ঠিক আছে, আসলে ওই একটু মানে খোঁজ নিচ্ছিলাম আর কি। ঝিলিক ঝিলিক এখানে কি করছে? ওর তো এখন স্কুলে থাকার কথা। এই তো বলছি ডাক্তারবাবু কি বললেন? ঠিকই আছে, স্ট্রেস থেকে জ্বরটা এসেছে আর কি। ওষুধ দিয়েছে, খেতে হবে আর রেস্ট নিতে হবে। রেস্ট নিতে হবে, রেস্ট নিতে হবে। যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, আমি এদিকটা দেখি। বড় বৌদি, তোমার মুখটা এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? আবার কিছু হয়েছে নাকি বাড়িতে? না গো রাইমা, বাড়িতে কিছুই হয়নি। আসলে ঝিলিকটা এখনো ফেরেনি স্কুল থেকে, এত বেলা হয়ে গেল। কি বলছো তুই বৌদি? ঝিলিক এখনো বাড়িতে গেছেটা কোথায়? জানি না জামাই দাদা, আমি তো বুঝতে পারছি না। ফোনটাকে অফ করে রেখেছে। আজকাল তো আমাকে কিছু বলে না, কোথায় যাচ্ছে কি করছে কিছুই বুঝতে পারি না। এবার বন্ধুদের বাড়ি গেছে, সেখানে গিয়ে পড়াশোনা করছে, কোথায় গেছে কিছু তো বুঝতে পারছি না। দেখো বৌদি, তোমাকে এই কথাগুলো বলাটা আমার কতটা ঠিক হবে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে বলাটা দরকার। মানে বলতে পারো, বলতে বাধ্যই হচ্ছে। আসলে বৌদি, ও এখন বড় হচ্ছে, তো এই সময় ওর কথাবার্তা, চাল চলন এগুলো একটু মানে পাল্টাবে আর কি, চেঞ্জ হবে। বড় হচ্ছে সেই জন্যই আর কি বলছিলাম। জামাই দাদা তুমি একটু খোলসা করে সবটা বলবে? বলবো মানে, এই যে তুমি আর দাদা বেড়াতে গিয়েছিলে না, তখন থেকে লক্ষ্য করছি ঝিলিকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে আর কি। মানে আগে যেরকম হাসি খুশি আনন্দ হই হই করতো না, সেই ব্যাপারটা ওর মধ্যে নেই। তারপরে ওই কার সঙ্গে যেন আড়ালে আবডালে গিয়ে, মানে যাতে কেউ দেখতে না পায়, ফোনে কথা বলছে, হাসাহাসি করছে আর কি। বলছি ফোনে কি কি বলতো, কিছু শুনেছো তুমি? বুঝতে পেরেছো? না বৌদি, ফোনে কি বলতো সেটা ঠিক বুঝতে পারিনি বা শুনতেও পাইনি, কিন্তু ওর কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজ যেটা, মানে অ্যাটিটিউড যেটা দেখলাম, তাতে মনে হলো আমি মানে কি বলতে চাইছি সেটা আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ আমি জামাই দাদা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আরো ভালো করে জানতে চাই। তুমি কিছু লুকিও না, হ্যাঁ বলো, সবটা বলো। আমি তোমাকে লুকোচ্ছি না কিছু আর কি। ওই মানে যখন রাতে মানে মানে ঘুমোতে যেত, অনেক রাত অব্দি জেগে থাকতো, ঘুমোতো না, ঘন্টার পর ঘন্টা কার সঙ্গে কথা বলতো।
হাসাহাসি করতো, মানে এই তো রাইমাকেও জিজ্ঞেস করো, ও জানে। হ্যাঁ বড় বৌদি, মানে শুধু ফোনে কথা বলা নয়, তোমরা যখন বাইরে ঘুরতে গেছিলে তখন খুব রাত করে বাড়ি ফিরছিল, মানে একদিন তো অনেক রাতে ফিরেছে ঝিলিক। বৌদি, আমার মনে হয় ঝিলিকের নতুন কোনো বন্ধু টন্ধু রয়েছে। আমি কিন্তু সেইভাবে তোমাকে কিছু বলতে চাইনি। না গো জামাই দাদা, তুমিও অমন করে বলো না আমায়। আমি আসলে মানে আজকে না একটা ঘটনা ঘটেছে, আমি বলছি তোমাদের। আমি মনে হলো আমি ঝিলিককে দেখলাম, মানে স্কুলের সময় যখন ও স্কুলে থাকার কথা, তখন দেখলাম একটা গাড়ি করে ঝিলিক চলে গেল। আমি দেখলাম ওকে। ভুল দেখেছো তুমি, তুমি ভুল দেখেছো। মানে আমি বুঝতে পারছি না তুমি এখন থেকে মানুষ পাইকারি করবে। মা চুপ করবে তুমি। এইভাবে নিজের মায়ের সাথে কেউ কথা বলে ঝিলিক? এ আবার কি ভাষা? কোথায় ছিলে এতক্ষণ? গ্রুপ স্টাডি করছিলাম। তোমার ফোন কোথায়? ফোনটা বন্ধ কেন? আমি আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করছিলাম, বুঝতে পেরেছো? মানে পড়াশোনা করতে গেলে পরেও তোমাকে কৈফিয়ত দিতে হবে আমাকে আজকাল। কি হয়েছে ঝিলিক? এত চিৎকার করছিস কেন মা? দেখো না কান্না, আমি স্কুলের পরে একটা বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করে সবে বাড়িতে ফিরলাম, মানে মা বলছে এখানে বরফিদেরকে আমি নাকি কোনো একটা গাড়ি দেখছিলাম, বললে পরেও বিশ্বাস করছে না। মানে মা কি এখন আমার উপর এরকম স্পাইগিরি করবে? আমার বন্ধুরা কি মানে আবার তো হাসাহাসি করবে। বড় বৌমা, তোমার সাহস কি করে হয় আমার নাতনির সাথে এভাবে কথা বলার? মা সাহসটা পাই কারণ ও আপনার নাতনি হওয়ার আগে আমার মেয়ে। ও কৈফিয়ত দিতে বাধ্য আমায়। ও যদি একবার আমাকে বলতো যে ও গ্রুপ স্টাডি করতে যাচ্ছে, আমি কি বারণ করতাম? কিন্তু না, আজকাল তো মাকে কিছু বলাই যাবে না। ও তো আমার সঙ্গে কিছু, ও তো আমার সাথে কথাই বলতে চায় না। আপনি একবার ভেবে দেখুন ওর বয়সটা কি এখন। ও যদি গন্ডগোল করে ফেলে, ভুল করে ফেলে, তখন তো আপনারাই আমাকে কথা শোনাবেন, বলবেন আমি শিক্ষা দিইনি। তুমি আবার কোন শিক্ষার কথা বলছো দিদি ভাই? তোমার নিজের কি শিক্ষা আছে? থাক ছোট, আমার শিক্ষা নিয়ে দয়া করে এখন কাটাছেড়া করিস না। সত্যিটা জান ওর কাছ থেকে। ও স্কুলের সময় গাড়ি করে কোথাও যাচ্ছিল কিনা জিজ্ঞেস কর। ঠিক দেখেছো বললাম তো, তুমি ঠিক দেখেছো, একদম ঠিক দেখেছো। আমি ছিলাম গাড়িতে, আমার সাথে আরো 3 জন বন্ধু ছিল, আর আমরা গ্রুপ স্টাডি করতে যাচ্ছিলাম। কিন্তু আমি বুঝতে পারছি না এই সব কিছুর কৈফিয়ত আমি তোমাকে কেন দিতে যাব? আর দেবে তুমি কৈফিয়ত দেবে? যাও মার কাছে যাও, ক্ষমা চাইতে হবে তোমাকে। যাও ক্ষমা চাও। না, চাইবো না, আমি ক্ষমা চাইবো না। আর তুমি আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। আর আমি শুনেছি তুমি মায়ের কাছে আমার নামে কানটা ভাঙাচ্ছিলে। সবাই ঠিকই বলে তুমি অ্যাকচুয়ালি একটা প্যারাসাইট। কাজটা তুমি ঠিক করলে না ঝিলিক। বড়দের সাথে কি এইভাবে কথা বলে? কি ভুল করেছি আমি? সবাই যা বলে আমিও সেটাই বলেছি, তুমি আমাকে ব্লেম করছো কেন? ঠিক করলে না এটা ঝিলিক, ভুল করছো তুমি। বাবা, বাবা এর পরেও আপনি বলবেন যে ঝিলিককে আমি শাসন করব না? হ্যাঁ বলবো। কারণ কি জানো বড় বৌমা, ছোটদের কাছ থেকে সম্মান পেতে গেলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হয়। বয়সে বড় বা সম্মানে বড় হলেই সম্মানটা পাওয়া যায় না। তুমি সম্মান পাওয়ার মতো কাজ করোনি, তাই হাঁটুর বয়সী ছেলে মেয়েদের কাছ থেকে এই অসম্মানটা পাচ্ছ এবং পাবে। তোমারও বলিহারি বটে বৌদি, একটা চোর মাতালের হয়ে তুমি ওকালতি করছো জাস্ট বিকজ ও তোমার 5 ফরমাস কাটে বলে, তাই তো? দেখো ভাই, তুমি একদম বেশি কথা বলবে না। সারা দিন পরে বাচ্চা মেয়েটা বাড়ি ফিরলো, আর তুমি ভর সন্ধ্যাবেলা এরকম অশান্তি তোমার না করলেই চলছিল না?
দিদি ভাই মন খারাপ করে না দিদি ভাই, কাঁদে না বাবা। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা যদি এখানে থাকতো, তোমাকে কোনোদিনও ক্ষমা করতো না, কোনোদিনও ক্ষমা করতো না তোমায়। রাইমা, শুনতে খারাপ লাগলেও আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলি। তুমি আর তোমার হাজবেন্ড যে আমার বাড়িতে বসে খাচ্ছো থাকছো, আমার মনে হয় এটাই তোমাদের জন্য যথেষ্ট। আর ভবিষ্যতে এটা যদি বজায় রাখতে চাও, তাহলে দয়া করে আমার নাতনির বিষয়ে কোনো খবরদারি করতে যেও না, প্লিজ। রাইমা, রাইমা, আসতে পারি? পুরোহিত মশাই আসুন আসুন প্লিজ, আপনারই অপেক্ষা করছিলাম। ওনাকে কে ডেকেছে? মা, বাবা বললেন না যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রশ্মির এনগেজমেন্টটা ফিক্স করে নিতে চান। হ্যাঁ হ্যাঁ মেহুলি, তুমি একদম ঠিক কাজ করেছো। আসুন আসুন, Please, আসুন, আসুন, বসুন বসুন না, please, আসুন আসুন। আসুন প্লিজ, এখানে বসুন। আমি বলছিলাম আপনি যদি একটু পাঁচি দেখে। এক মিনিট, চন্দ্রা, রোশনি কোথায়? না না, ওর তো স্বভাবই সব কাজ হয়ে যাবার পর। না না আঙ্কেল, রশ্মি লাইব্রেরিতে গেছে। আমি বলেছিলাম যে আমি যাবো তোমার সাথে, ও বললো যে লাগবে না। চিন্তা নেই, ওর আসার সময় হয়ে এসে। ওরে বাবা, আজকাল তো দেখছি রশনি সব আপডেট রিয়াংশের কাছেই থাকে। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে না জানি কি হবে। ঠাকুরমশাই একটু দেখুন না তাড়াতাড়ির মধ্যে ভালো একটা শুভ দিন কবে আছে। দেখছি দেখছি মা। এই তো হ্যাঁ, কালকেই বেশ একটা শুভ দিন দেখছি। ওমা, সে কি কালকেই? অনেক কাজ, অনেক ব্যবস্থা করতে হবে তো, অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দেখুন না এছাড়া কোনো শুভ দিন আছে কিনা। না মা, কালকের পরে বাগদানের জন্য কোনো শুভ দিন নেই। তবে যাই হোক, আপনাকে কিন্তু এই মাসের মধ্যেই বিয়েটা দিতে হবে, কারণ এরপর আপনার মেয়ের ছকে কিছু সমস্যা আছে। বারবার বিয়েতে বাধা আসবে। একটা কথা বলুন ঠাকুরমশাই, আপনি তো ছক দেখেননি, তাহলে কি করে বলছেন ছকে সমস্যা আছে? চুপ করে আছেন কেন বলুন? দিদি ভাই, ছক পঞ্জিকা এগুলো নিয়ে তোমাকে কথা বলতে হবে না। হ্যাঁ, যখন এইসব হাতা খুন্তি নিয়ে কথা হবে তখন তোমার মুখটা খুলো। বড় বৌমা, তুমি যদি এই বিয়েতে কোনো বাধা সৃষ্টি করো, তাহলে আমি কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। মা, আমাকে ভুল বুঝবে না। যার আশীর্বাদ বা যার বিয়ে, তাকে তো অন্তত একবার জিজ্ঞেস করা উচিত সে বিয়ে করতে রাজি কিনা, সে আশীর্বাদে রাজি কিনা। আমি রাজি। রোশনি, কি তোমরা অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করো বাবা, আমার এই বিয়েতে সম্পূর্ণ মত আছে। ঠাকুরমশাই, তাহলে সেই কথাই থাকলো। হ্যাঁ, আপনি কালকে টাইম মতো চলে আসবেন কিন্তু, আর বাকিটা আমি আপনাকে ফোনে জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সেই ভালো মেহুলি, তুমি এদিকটা সামনে নাও। হ্যাঁ, আর চন্দ্রা ঋষি একটু আমার ঘরে এসে একটু আলোচনা আছে। এসো। আসুন আসুন আসুন। কি হলো? ও হ্যাঁ, রিয়াংশ
কি কর বাইরে গিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি তো আমার সাক্ষাৎ মা লক্ষ্মী। এভাবে ভালোভাবে কাজ করুন, আরো টাকা পাবেন। আসুন। শেষ খাপে তো খাপ বসে যাচ্ছে, কিন্তু আলো পুরো দিকে তো আমরা লাইনে আনতে পারছি না। আমার না মন বলছে এই বিয়ের দিনে কোনো না কোনো বাগাটি ঘটাবে। কিচ্ছু করবে না, একদম টেনশন নিস না, আমি আছি তো। তুই দেখ, এবারে আলো সিংহ রায়কে আমি এমন জায়গায় মারবো যা কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। রোশনি, 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 শোন শোন আমার কথা শোন। কেন এমন করছিস? হ্যাঁ, কেন করছিস এরকম? এরকম বৌদি ভাই তুমি প্লিজ আর এর মধ্যে ঢুকো না। এই কেন ঢুকবো না রে? হ্যাঁ, কি কেন ঢুকবো না আমি? আচ্ছা, কিছুদিন আমি আর তোর দাদাভাই এখানে ছিলাম না, ঘুরতে গেছিলাম, তখন তোর আর পিকুর সাথে যা যা হয়েছে বুঝতে পারিনি, তখন তোর পাশে থাকতে পারিনি, কিন্তু তুই শোন, এখন তো আছি। হ্যাঁ, আমি তো এখন আছি। আমাকে শোন, এই বিয়েটা রাজি হোস না মা, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি কি কখনো তোর খারাপ চেয়েছি বল? আজ ভালো ছেলে নয়, আর পিকু তোর সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছে তার পেছনে যথেষ্ট কারণ ছিল। কি কারণ? দেখ রিয়াংশ, বৌদি ভাই প্লিজ, আমি জানি এই নামটাই হলো আসল কারণ। কারণ পিকু ভাবে যে আমি রিয়াংশকে ভালোবাসি। দেখ রস, বৌদি ভাই প্লিজ, আমি তো বলছি, আমি জানি তোমার মানতে খুব কষ্ট হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, আমি জানি, কারণ তুমি নিজের চোখেই সম্পর্কটাকে হতে দেখেছিলে বৌদি ভাই। কিন্তু বিশ্বাস করো বৌদি ভাই, এই সম্পর্কটা মিথ্যে, আর একটা মিথ্যে সম্পর্কের জন্য তুমি এতটা কষ্ট পেও না বৌদি ভাই।